পাকিস্তানের বালুচ প্রদেশে জাফর এক্সপ্রেসের উপর হামলা। হাইজ্যাক করা হয়েছে পুরো ট্রেনকে, কিন্তু এই জাফর এক্সপ্রেসের উপর বালুচ লিবারেশন আর্মি যেই প্রথম হামলা চালালো এমন কিন্তু নয়। এর আগেও বেশ কয়েকবার জাফর এক্সপ্রেসের উপর অ্যাটাক করা হয়েছে, কিন্তু এটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কেন? এর দুটো কারণ। প্রথমত দেখতে হবে যে এই হাইজ্যাক করার পর ট্রেনে যত বালুচ সাধারণ নাগরিক ছিলেন সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে। যদিও পাক সেনার দাবি যে তারা উদ্ধার করেছে, কিন্তু যদি উদ্ধার করার ব্যাপারই থাকতো তাহলে বেছে বেছে শুধু সাধারণ মানুষকে কেন উদ্ধার করেছে? পাক আর্মির অনেক জওয়ানও তো রয়ে গিয়েছেন এখনো পর্যন্ত ট্রেনে, তাদের উদ্ধার করা যায়নি কেন? আসলে মোটিভ ছিল পাক আর্মির জওয়ানদেরই এক জায়গায় আটকে রাখা এবং সাধারণ মানুষকে ছেড়ে দেওয়া। বালুচ লিবারেশন আর্মি কিন্তু সেই দাবি করছে। এটা একটা গুরুত্বপূর্ণ দিক। আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো যে জাফর এক্সপ্রেসের এবারের এই হামলা কোন সময়, সময়টা খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি একটু বড় করে দেখি, এই মুহূর্তে একটা শুল্ক যুদ্ধ চলছে আমেরিকার সঙ্গে চীনের, আমেরিকার সঙ্গে মেক্সিকোর, আমেরিকার সঙ্গে কানাডার, বিভিন্ন দেশের সঙ্গে শুল্ক যুদ্ধ চলছে। অর্থাৎ আমেরিকা ডোনাল্ড ট্রাম্প আসার পরেই বাণিজ্য নীতির পুরোপুরি বদল হয়েছে এবং আমেরিকা ফর আমেরিকানস এই নীতিতে তারা বাণিজ্য করতে চাইছে, ব্যবসা করতে চাইছে, চীনকে 1 ইঞ্চি জমি ছাড়তে চাইছে না। কেন চীন প্রসঙ্গ আসছে? তার কারণ এই জায়গা বালুচিস্তান, এই বালুচিস্তানে একটা ইকোনমিক করিডর তৈরি হচ্ছে, PCEC, পাকিস্তান চায়না ইকোনমিক করিডর। এই ইকোনমিক করিডর কি না, গভীর সমুদ্র বন্দর গদার, বালুচিস্তানের এই গদার গভীর সমুদ্র বন্দর থেকে 2000 কিলোমিটার একটা রাস্তা, যে রাস্তা গিয়ে চীনের সিনজিয়াং প্রদেশ পর্যন্ত পৌঁছচ্ছে। এই 2000 কিলোমিটার রাস্তা যদি পুরোপুরি তৈরি হয়ে যায় তাহলে চীনের পক্ষে বাণিজ্য করতে কতটা সুবিধা হবে একবার ভেবে দেখুন। সরাসরি চীন থেকে মাল আমদানি বা রপ্তানি করতে গেলে এই পাকিস্তানের উপর দিয়ে চলে যাচ্ছে কোথায় না, গদার গভীর সমুদ্র বন্দর, সেখান থেকে জলপথে বাণিজ্য হবে। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, চীনের টাকায় এখানে একটা বিরাট বড় এয়ারপোর্ট তৈরি করা হয়েছে এই বালুচিস্তানে। যদিও এখনো পর্যন্ত রিমোটের মাধ্যমে শুধু উদ্বোধন করা ছাড়া ফ্লাইট ওঠানামা সেভাবে এখানে সম্ভব হয়নি। তার কারণ এই বালুচ বিদ্রোহী গোষ্ঠী তারা বারবার মনে করে যে এখানে ইকোনমিক করিডর মানে তাদের বঞ্চনা করা হচ্ছে। তারা বরাবর বঞ্চিত। সেই 1947 সাল থেকে যখন পাকিস্তানের জন্ম হয়েছে সেই সময় থেকে বালুচিস্তান আলাদা হওয়ার দাবি জানিয়ে এসেছে। এখন তো আলাদা রাষ্ট্র হওয়ার জন্য তারা ওরা জোরদার আন্দোলন করছে। তারা বলছে বরং ভারত ভালো, আমেরিকা ভালো। তারা আমেরিকা, রাষ্ট্রসংঘ এবং ভারতের কাছে বারবার আবেদন করেছে, ইউরোপিয়ান কান্ট্রিগুলোর কাছে আবেদন করেছে যে তাদের আলাদা করে দেওয়া হোক, তাদের উপর যে পাক সেনার আগ্রাসন হচ্ছে সেই আগ্রাসন বন্ধ করা হোক, মানবাধিকার রক্ষা হোক বালুচিস্তানের। কিন্তু এখনো পর্যন্ত সেই মানবাধিকার রক্ষার জন্য যা যা করা প্রয়োজন পাক সরকার তা কিছুই করেনি, বরং পাক আগ্রাসন আরও বেড়েছে। কারণ এই বালুচিস্তান এমনই একটা জায়গা, চীনকে হাতে রাখতে গেলে, চীনের কথা মতো চীনের অর্থনৈতিক করিডর তৈরি করে দিতে গেলে বালুচিস্তানের মানুষের কথা শুনলে চলবে না। সেখান থেকে অর্থনৈতিক করিডর তৈরি করতে গেলে যা যা করার তাই করছে, আর পাক সেনার আগ্রাসন আরও বাড়ছে বালুচের সাধারণ মানুষের উপর। বালুচ লিবারেশন আর্মি তো দাবি করছে যে আমাদের অন্তত স্বাধীনতা দেওয়া হোক, আমাদের দেশের মানুষ বা বালুচিস্তানের মানুষ অন্তত খেয়ে পড়ে বাঁচতে পারে এটুকু ব্যবস্থা করা হোক। আরও একটা গুরুত্বপূর্ণ জায়গা আছে, বালুচিস্তান কোনো মতেই পাকিস্তান হাতছাড়া হতে দেবে না এবং পাকিস্তানকে কোনো মতেই বালুচিস্তান হাতছাড়া করতে দেবে না, চায় না। কেন? তার কারণ বালুচিস্তানের প্রাকৃতিক খনিজ সম্পদের অপুরাণ ভাণ্ডার রয়েছে, যা পাকিস্তানের অর্থনীতিকে ভীষণভাবে একটা জায়গা তৈরি করে দিতে পারবে। এবং পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্কের সূত্রে চীনের জন্য একটা দারুণ ব্যাপার এই প্রাকৃতিক খনিজ সম্পদ। সেই জন্যই বারবার বালুচিস্তানের উপর লোভ এবং বালুচিস্তানকে কোনোভাবেই অন্য কোনো দিকে যাতে না যেতে পারে সেরকম একটা ব্যবস্থা করা। কিন্তু এবার বালুচিস্তান লিবারেশন আর্মি কি করবে? তারা অল আউট আসছে, আর অল আউট যেতে গিয়ে তারা এবার 24 ঘন্টারও বেশি হয়ে গিয়েছে, আমি যখন আপনাদের সঙ্গে কথা বলছি 24 ঘন্টারও বেশি হয়ে গিয়েছে একটা ট্রেন হাইজ্যাক করে রেখেছে। এখান থেকে একটা প্রশ্ন আসে, এই যে ট্রেন হাইজ্যাক করছে, বারবার অ্যাটাক করছে, বালুচিস্তান লিবারেশন আর্মির কাছে
এত টাকা আসছে কোথা থেকে, এত অস্ত্র আসছে কোথা থেকে, অত্যাধুনিক অস্ত্র কোথা থেকে আসছে? এখানে পাকিস্তান সন্দেহ প্রকাশ করছে এর পিছনে রয়ের হাত নেই তো, ভারতের হাত নেই তো, এবং তার পাশাপাশি এই সন্দেহ চীন পাকিস্তানের মাথায় ঢুকিয়ে দিচ্ছে এর পিছনে আমেরিকার হাত নেই তো। অস্ত্র ব্যবসায় সারা পৃথিবীকে অস্ত্র সাপ্লাই করার পুরনো ইতিহাস রয়েছে আমেরিকার। বিভিন্ন দেশে জঙ্গি সংগঠনগুলোর হাতে বা বিচ্ছিন্নতাকামী মানুষদের হাতে অস্ত্র তুলে দেওয়ার ভুরি ভুরি উদাহরণ রয়েছে। আমেরিকা সেইভাবেই বালুচিস্তানের লিবারেশন আর্মির হাতে অস্ত্র তুলে দিচ্ছে না তো? তা না হলে এত অত্যাধুনিক অস্ত্র তাদের হাতে আসছে কিভাবে, এই প্রশ্ন উঠছে। আর এখান থেকেই চীন আরও কট্টর মনোভাব নিয়ে পাকিস্তানের সঙ্গে সমঝোতা করে এই ইকোনমিক করিডরের সাফল্য কামনা করছে, যাতে যেভাবেই হোক এই ইকোনমিক করিডর যেন ঠিকঠাক থাকে, তাহলে তাদের ব্যবসা করতে সুবিধা হবে, আমেরিকাকে চাপে রাখতে সুবিধা হবে। আর আমেরিকাও চায় না এই ইকোনমিক করিডর হোক, আর সেই জন্যই প্রয়োজনে তারা অস্ত্র সাহায্য করতে পারে বালুচিস্তান লিবারেশন আর্মিকে। আর যে অস্ত্রে এইভাবেই একের পর এক হামলা চালাবে BLA।